আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে পড়ালেখা করছো, এই বছরে ভর্তি হয়েছে, তোমাদের জন্য আমি ম্যাথমেটিক্স 1 এর ওপরে কোর্স চালু করেছি বা ক্লাস চালু করেছি। তোমরা চাইলে সকলে এই কোর্সটা করতে পারো। ওকে, কারণ এই ম্যাথমেটিক্স 1 প্রতি বছরে প্রথম সেমিস্টারে ভালো পরিমাণে রেজাল্ট করে প্রথম পর্বটা ভর্তি হয়ে থাকে, কিন্তু যখনই প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে থাকে, তারপরে মাত্র 100 জনের মধ্যে 30 জন মতো পাশ করে থাকে বা 35 জন, আর প্রায় 70-65% পোলাপানি ফেল করে। এই জন্য ম্যাথমেটিক্স 1 এর ওপরে ফ্রি ক্লাস চালু করেছি। তোমরা যারা কোর্স করতে আগ্রহী বা ক্লাস করতে আগ্রহী, তারা আমি একটা লিঙ্ক দেবো, ওখানে মাধ্যমে করতে পারবে। ওকে, আজকে তাহলে আমাদের প্রথম ম্যাথমেটিক্স 1 বিষয় কোড 25911 ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসে আমাদের কী কী থাকছে সেগুলো তোমরা এখনই দেখতে পারবে। এখানে আমরা প্রথমেই কি আছে এই বইয়ে সেগুলো একটু দেখি। বীজগণিতের মধ্যে থেকে আছে প্রথম অধ্যায় নির্ণায়ক সমূহ, দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স, তৃতীয় অধ্যায় বহুপদী এবং বহুপদী সমূহের সমীকরণ, চতুর্থ অধ্যায় জটিল সংখ্যা, পঞ্চম অধ্যায় বিন্যাস, ষষ্ঠ অধ্যায় সমাবেশ। ত্রিকোণমিতি থেকে আছে সপ্তম অধ্যায় সংযুক্ত কোণসমূহ, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, নবম অধ্যায় সূত্রের রূপান্তর, দশম অধ্যায় গুণিতক কোণসমূহ, একাদশ অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন, আর দ্বাদশ অধ্যায় ত্রিকোণমিতিক সংক্রান্ত ত্রিভুজের ধর্ম। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে আছে 13 অধ্যায় দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয়ক স্থানাঙ্ক, 14 অধ্যায় এ পার্ট, এর দুইটা পার্ট আছে। আবার এ পার্টে আছে সঞ্চার এবং এর সমীকরণ, আর বি পার্টে আছে সরলরেখা, আর পঞ্চম যে অধ্যায় সেখানে আছে বৃত্ত। আমি এখন কী জন্য তোমাদের যে এই অধ্যায়গুলো আছে সেগুলো বললাম। আমাদের মধ্যে অনেকেই আছে যে প্রশ্ন কী আসবে বা এই যে বই আছে, বইয়ের সূচিপত্র কী কী আছে সেটাই জানে না। এই কারণে মনে করো ওরে সব কিছু পানি পানি মনে করে, এই জন্য পড়ালেখা ঠিকমতো করবে না। পরবর্তীতে আগে দেখতে হবে যে বিষয়টা কী আছে, তোমাকে যেতে হবে কোথায়, সেই জন্য আগে আমরা কি কি পড়তে হবে সেটা জেনে নিলাম। ওকে, তারপরে আমাদের কেমন প্রশ্ন আসবে সেটাও আমরা জেনে নেব, তাহলেই আমাদের তো পড়ালেখায় মন বসবে। আর যদি কেমন প্রশ্ন আসবে কিছুই জানি না, তাহলে তো আর আমাদের পড়তে মন বলবে না। হ্যাঁ, এখান থেকে আমাদের 3 ধরনের প্রশ্ন এসে থাকে, যথা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। এই 3 ধরনের প্রশ্ন আসে। তাহলে আমাদের অতি সংক্ষিপ্ত কয় টাইপে আমরা একটু দেখি। 10টি থাকবে, আর 10টি প্রশ্নেরই আমাদের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান কত? 2। তাহলে কত মার্ক হচ্ছে? আমাদের 20 মার্ক হচ্ছে। আর আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের মান কত? 3। তাহলে আমাদের 3 10 30 হয়ে গেল। এখন রচনামূলক কয়টা দিতে হবে? রচনামূলক 7টি থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8, তাহলে এখানে হচ্ছে 40। তাহলে টোটালি হচ্ছে কত? 90 মার্ক। ওকে, আশা করি বলতে পেরেছো। এখন একটা বিষয় যে তোমাদের মোট যে এই ম্যাথমেটিক্স এটা একটা 4 ক্রেডিটের সাবজেক্ট, এখানে 200 মার্কের সব কিছু মিলিয়ে হয়। এখন 110 মার্ক শিক্ষকের হাতে। এই 110 মার্কে মিড টার্ম পরীক্ষা হয়ে থাকে 30 মার্কের, আর বাদ বাকি মার্কগুলো স্যাররা তোমার আচরণ, তারপরে বিভিন্ন জব শিট, তারপরে ক্লাস টেস্ট, বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে, তার উপরে ভিত্তি করে দেবে। তারপরে ক্লাসে উপস্থিতি সব কিছু বিবেচনা করেই বাদ বাকি মার্কগুলো তারা দিয়ে থাকে। এই জন্য তোমাকে একজন ভালো ছাত্র হতে হবে বা ছাত্রী হতে হবে, এবং নিয়মিত ক্লাস করতে হবে, এবং নিয়মিত পড়ালেখা করলেই সব কিছু করা সম্ভব হবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা কি, সেটা হলো আমাদের যে কীভাবে আমরা এই কোর্সটা করতে পারি। ফ্রি যে কোর্সটা আমাদের আছে সেটা করতে হলে তোমরা, আমি যে এখানে দেখো ম্যাথমেটিক্স ফ্রি অনলাইন ক্লাস 2024, এখানে একটা ফর্ম পাবা। এই ফর্মটা সুন্দর করে পূরণ করবা। এই ফর্মের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা সুন্দর করে পূরণ করে দিলে আমি তোমাদের যে আমাদের কোর্স আছে সেখানে অ্যাড করে দেবো। যারা করতে ইচ্ছুক তারাই শুধু এখানে অ্যাড হয়ে যেও। ওকে, এটুকুই ছিল আজকের আমাদের ক্লাস, বেশি কিছু না, সামান্য এটুকু। পরবর্তীতে আমরা আমাদের ক্লাসের যে বাদবাকি অংশগুলো আছে প্রথম অধ্যায় নির্ণয়, এখান থেকে আমরা ক্লাস শুরু করব।